সম্মানিত ব্যক্তির পায়ের নিচে ফেরেশতারা যারা বিছায় না, কিন্তু একজন মাদ্রাসা পড়বেন যারা কোরআন হাদিসের ইলম অন্বেষণ করতেছে তাদের পায়ের নিচে ফেরেশতারা সম্মানার্থে কি বিছিয়ে দেয়, যারা বিছিয়ে দেয় ফেরেশতাদের সম্মানার্থে। তাহলে বুঝেন একজন তালেবের মর্যাদা, যে একজন ছাত্র আলেম হয়ে গেছে তার মর্যাদা যদি এত বেশি হয়, তাহলে যে আলেম হয়ে গিয়েছে তার মর্যাদা কত বেশি। আল্লাহ, এজন্য প্রিয় ভাইরা, এই মাদ্রাসার ছাত্র হাফেজ তালেবে নূরের মাদ্রাসার যদি কোন ছাত্র হয় তাদেরকে আমরা সম্মান করব, কারণ এরা দুনিয়ার যত পণ্ডিত হোক না কেন, দুনিয়ার যত মর্যাদাশীল হোক না কেন, তাদের চেয়ে এদের সম্মান বেশি, এদের সম্মান বেশি। এই তালেবের যদি এত মর্যাদা হয় তাহলে আলেমের মর্যাদা কত বেশি। এজন্য আলেমদেরকে তালেবেদেরকে আমরা সম্মান করব। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধু তাই নয়, আলেম আর আবেদ, যে আলেম নয় আর যে আলেম, এই দুটোর মধ্যে পার্থক্য কেমন? আল্লাহ রাসূল উপমাবিতে উদাহরণ দিতে গিয়ে বলেন, পূর্ণিমার চাঁদের রাত্রিতে, 14তম রাত্রি, 15তম রাত্রিতে চাঁদ যখন উদিত হয় তখন দিনের মতো মনে হয় চাঁদের আলোটা, ঠিক না? এই পূর্ণিমার চাঁদের রাত্রে যেমন চাঁদটা অন্যান্য তারকারাত্রির চেয়ে এই চাঁদের ফজিলতটা, তাদের মর্যাদাটা যেমন বেশি, একজন আবেদের চেয়ে একজন আলেমের মর্যাদা এত বেশি। সুবহানাল্লাহ। পূর্ণিমার চাঁদে চাঁদটা কত আলোকিত, এই চাঁদের মর্যাদা যেমন অন্যান্য নক্ষত্রের চেয়ে বেশি, যত বেশি একজন আবেদ যে আলেম নয় তার চেয়ে একজন আলেমের মর্যাদা এত বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এরপরে বলেন, নবীরা, নবীদের আলেমগণ নবীদের ওয়ারিস, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলেমগণ নবীগণের ওয়ারিস। শুধু বলেন নাই কিনার ওয়ারিস, তিনি বলেন নবীগণের ওয়ারিস। তাহলে বোঝা যায় পৃথিবীতে যত নবী আসছে সব নবীর ওয়ারিস কারা? আলেমরা। কারা? আর শুধু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, যত নবী পৃথিবীতে এসেছে সকল নবীর ওয়ারিস কারা? আলেমরা, উলামায়ে কেরাম। এরপর বলেন, এই আলেমরা নবীগণের ওয়ারিস। নবীরা ওয়ারিস সূত্রে কোনো টাকা পয়সা দিনার দিরহাম রেখে যায় না। আজকে তো আমাদের বাবারা মারা যায়, দাদারা মারা যায়, সম্মান রেখে যায়, টাকা পয়সা রেখে যায়, জায়গা জমি রেখে যায়, কিন্তু নবীরা কোনো দিনার দিরহাম টাকা পয়সা রেখে যায় না। তারা রেখে যায় ইলম। আর যারা ইলম অর্জন করবে তারাই হলো নবীদের ওয়ারিস। নবীজি বলেন, বুঝা গেল যারা ইলম প্রাপ্ত হলো, ইলম শিখলো, তারা অনেক সম্পদের মালিক হইল। সুবহানাল্লাহ। নবীদের সম্পদের মালিক হইল, নবীদের সম্পদের মালিক হইল। এদের মর্যাদা কত বেশি! এই আয়াত হাদিস দ্বারা এটাই যথেষ্ট আলেমদের মর্যাদা বোঝার জন্য। একজন আলেমের মর্যাদা অনেক বেশি একজন আবেদের চেয়ে। অন্য হাদিস আল্লাহ রাসূল ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফদলি আলা আদনাকুম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন আলেমের মর্যাদা একজন আবেদের চেয়ে এমন বেশি, এত বেশি, তোমাদের মধ্যে সর্বাপেক্ষা ছোট ব্যক্তি হইতে আমার মর্যাদা যত বেশি। সাহাবায়ে কেরামকে বলেন, তোমাদের মধ্যে সর্বাপেক্ষা ছোট ব্যক্তি হইতে আমি নবীর মর্যাদা যত বেশি, একজন আবেদের চেয়ে একজন আলেমের মর্যাদা তত বেশি। সুবহানাল্লাহ। একজন আবেদের চেয়ে, দেখেন সাহাবায়ে কেরাম থেকে রাসূলের মর্যাদা হাজার নয় কোটি গুণ হিসাব করলো আরো বেশি হবে। কি বলেন? তদ্রূপ একজন আবেদ যে আলেম নয়, ওই আবেদের চেয়ে একজন আলেমের মর্যাদা, নবীর মর্যাদা যেমন সাহাবায়ে কেরাম থেকে যত বেশি, একজন আবেদের চেয়ে একজন আলেমের মর্যাদা তত বেশি। বুঝে দেখেন, আপনি মুসল্লি, আপনার আলেম নয়, আপনার ইমাম সাহেব আলেম, আপনার চেয়ে আপনার ইমাম কত মর্যাদাশীল, আপনার চেয়ে আপনার তারাবির ইমাম হাফেজ কত মর্যাদাশীল, আপনার চেয়ে আপনার আমার চেয়ে একজন মাদ্রাসার শিশু শ্রেণীর ছাত্র কত মর্যাদাশীল। আলেম বাদ দিলাম, একজন শিশু শ্রেণীর ছাত্রের মর্যাদা আমার আপনার চেয়ে অনেক অনেক গুণ বেশি। কারণ তাদের পায়ে নিচে ফেরেশতারা যারা পিছিয়ে যায়, আমার আপনার পায়ে নিচে যারা পিছায়। একটা ঘটনা বললে উপমা স্বরূপ বুঝতে পারবেন। বাগদাদের একটি মাদ্রাসায় কয়েকজন ছাত্র পড়ালেখা করে। একজন ছাত্র
পড়ালেখায় ভালো ছিল, কিন্তু ওস্তাদ বলতো তাকে প্রত্যেকদিন সামনে টেবিলে আসে বসার জন্য, কিন্তু সে বুঝতে পারতো না, দেরি হয়ে যেত, প্রত্যেকদিন কি হয়ে যেত, দেরি হয়ে যেত। একদিন ওস্তাদ জিজ্ঞাসা করলো, ও আমার ছাত্র, তোমাকে আমি প্রত্যেকদিন বলি তুমি সামনে টেবিলে আসে বসবা, প্রত্যেকদিনই তুমি দেরি করে আসো, ঘটনাটা কি? ছাত্র ডাকতে বলে,